আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসকের আত্মার শান্তি কামনা করে ও খুনিদের শাস্তি কামনা করে তারাপীঠ মন্দিরে করা হলো পূজার্চনা ও হোমযজ্ঞ। আজ দুপুরে মা তারার মন্দিরে গর্ভগৃহের সামনেই হোমযজ্ঞ শুরু হয়। এই বিশেষ হোমযজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মহিলা ও পুরুষেরা। হোমযজ্ঞে সামিল হলেন তারাপীঠ মন্দিরের পুজো দিতে আসা পুণ্যার্থীরাও। গত 9 আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে উদ্ধার হয় এক মহিলা চিকিৎসকের মৃতদেহ। আর সেই ঘটনা আজ 1 মাস পূর্ণ। সেই দিনটি মাথায় রেখে আজ তারাপীঠ মন্দিরে মা তারার কাছে হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে। আয়োজকদের দাবি তারাপীঠ সিদ্ধপীঠ। এখানে মা তারা অধিষ্ঠি দেবী। তারাপীঠ মহাশ্মশানে শবদাহ করে আত্মার শান্তি কামনা করে মৃতদের পরিবারের লোকজন। আমরা বিশ্বাস করি মা তারা শরণাপন্ন হলে আত্মার শান্তি মেলে। তাই আমরা মা তারার কাছে আমাদের মেয়ের আত্মার শান্তি কামনা করেছি এবং আমাদের মেয়েকে ধর্ষণ করে খুন করেছে তার বিনাশ চেয়ে প্রার্থনা করছি। বীরভূম থেকে শুভদীপ গুয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আজকে গত 9 আগস্ট আরজিকরের ঘটনা, সেই আমাদের অভয়া বোনকে যেভাবে নির্মমভাবে মেরে দেওয়া হলো। 1 মাস পেরিয়ে গেল, আজ 30 দিন পুরো হলো, তারপরেও এখনো বিচার কিন্তু অধরা হয়ে আছে। মায়ের কাছে আজকে যজ্ঞ করেছি। এইখানে মা তারার কাছে সবাই নিজের মনস্কামনা নিয়ে আসে। আজকে আমরাও সেই মনস্কামনা নিয়ে এসেছি। মা সেই বোনের আত্মাকে শান্তি দিক। আর যারা এই দোষী আছে, যারা তাকে এইভাবে হত্যা করেছে, তার সঙ্গে যারা যুক্ত আছে, তারা যেন শাস্তি পাক। কারণ আইনে চোখে ধুলো দিয়ে অনেক তথ্য লোপাট করে সেটা করা যাবে, মায়ের চোখে কেউ ফাঁকি দিতে পারবে না। মা জানেন যে কে দোষী আছে। মা যেন তাদেরকে ধ্বংস করুক, শেষ করুক এই অসুরদেরকে, সেটা মায়ের কাছে কামনা করছে।